হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। আজ আমি খুব ভালো টপিক নিয়ে আপনাদের কিছু কথা বলতে চলেছি। আমার বিভিন্ন নোটস, বিভিন্ন ভালো লেখকের বই থেকে। শিক্ষাক্ষেত্রে যোগের ভূমিকা। প্রাচীন ভারতবর্ষে আজ থেকে 6-7 বছর আগে এদেশে মনীষীরা যোগশাস্ত্রের সৃষ্টি করেছিলেন। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল একই সঙ্গে দেহ মনকে পরিশুদ্ধ করা। তাই প্রাচীন যুগে ঋষিদের তপবনে শিষ্যদের যোগশাস্ত্র শিক্ষা দিতেন গুরুরা, যাতে তারা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। অষ্টাঙ্গ যোগের প্রথম দুটি ধাপ ইয়ম, আমরা জানি ইয়ম নিয়ম। প্রথম দুটি ধাপ হলো ইয়ম আর নিয়ম। এর নির্দেশ প্রক্রিয়ার মাধ্যমে সব রকম খারাপ অভ্যাস ও আচরণ ত্যাগ করে সুচিতার অনুশীলন করতে হয়। এরপর ইয়ম নিয়ম, আসন, মুদ্রা, প্রাণায়াম আমরা জানি। এরপর আসন, মুদ্রা ও প্রাণায়ামের মাধ্যমে দেহ মনকে পরিশুদ্ধ করে সব রকম ক্ষতিকর কামনা বাসনা থেকে মনকে মুক্ত করতে হবে। তাহলে বন্ধুরা, আমি আজকে কত ভালো একটা টপিক নিয়ে আলোচনা করছি, শিক্ষাক্ষেত্রে যোগের ভূমিকা। যোগের মাধ্যমে দেহের গ্রন্থিগুলির কাজ যথাযথ হওয়ায় দৈহিক ও মানসিক বিকাশ ঠিকভাবে হয়। যোগের শিথিলকারী প্রক্রিয়াগুলির মাধ্যমে মন শান্ত হয়। এখন বর্তমানে উত্তেজনাপ্রবণ জীবনযাত্রার ক্ষেত্রে মনকে শান্ত সংযত রাখতে যৌগিক প্রক্রিয়া অত্যন্ত কার্যকর। এখনকার আমরা যে পরিবেশে, যে আবহাওয়ায়, যে সময়টা আমরা উপর দিয়ে যাচ্ছি, সেই সময়ের উত্তেজক মন, অশান্ত মনকে জীবনযাত্রা শান্ত সংযত রাখতে যৌগিক প্রক্রিয়া অত্যন্ত কার্যকর। পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে জেলের কয়েদিদের দীর্ঘদিন যোগ অনুশীলন করানোর পর তাদের আমূল পরিবর্তন আসে। তাহলে যোগটা কত ভালো জিনিস বন্ধুরা। দেখুন, জেলের কয়েদিরাও যদি যোগ অনুশীলন করেন, তাদেরও মনের মধ্যে, চিন্তার মধ্যে ভালো একটি পরিবর্তন আসে। সাধারণ পড়াশোনার মধ্যে আমরা যদি আধ্যাত্মিক শিক্ষা অন্তর্ভুক্ত করতে পারি, তবে তা পরিপূর্ণতা প্রাপ্ত হবে। মানুষের মনের গঠন প্রস্তুত হয় তার শৈশবে। প্রবাদ আছে, লোহা যখন উত্তপ্ত থাকে সেই সময় তাকে যদি আমরা ঢালাই করতে হয়, মানে সেইভাবেই লোহাটা কিন্তু আমরা যদি পিটোতে পারি, যখন গরম লোহাটা, সেইভাবেই কিন্তু লোহাটা তৈরি হবে। সেরকম শিশু ও বাচ্চাও, যখন বাচ্চা জন্ম হয়, তাকে যদি আমরা সেইভাবেই গঠন করি, তার চরিত্র সেইভাবেই চারিত্রিক গঠন গড়ে উঠবে। তাই শৈশবের শিক্ষার সঙ্গে যোগ শিক্ষাকে যুক্ত করা উচিত। সত্যি কথা, বর্তমানে বিদেশে অনেক জায়গায় পরীক্ষামূলকভাবে সাধারণ শিক্ষার সঙ্গে যোগ শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাতে খুব ভালো ফল পাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্তর থেকে যোগ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ একদম প্রাথমিক থেকে যোগ শিক্ষার কিছু চল আছে। এইভাবে স্কুল, কলেজ, এমনকি প্রাইমারি স্কুলে, যেটি বললাম আমি, প্রাইমারি স্কুলের প্রচলন করা দরকার। কারণ শৈশব অবস্থা থেকে দেহ মনকে সঠিকভাবে গঠন করার জন্য কম কষ্টসাধ্য এবং কম ব্যয় সাপেক্ষ আর কোনো প্রক্রিয়া নেই। কারণ এতে কোনো যন্ত্রপাতি লাগে না। যোগ শিক্ষায় কোনো যন্ত্রপাতি লাগে না। আমরা যদি আমাদের শিশুদের শৈশব থেকে যোগ শিক্ষা, ভালো আধ্যাত্মিক শিক্ষার মধ্যে গড়ে তুলতে পারি, তাহলে তাদের চারিত্রিক গঠন, মানসিক চারিত্রিক গঠন সুন্দর হবে, তাদের জীবনযাত্রাও খুব সুন্দর হবে। এখনকার বর্তমান পরিস্থিতির যুগে অল্প জায়গায় অনুশীলন করা সম্ভব। এতে শরীরকে কোনো অস্বাভাবিক ধকল সইতে হয় না এবং বিশেষ খাদ্য খাওয়ার প্রয়োজন হয় না। ছেলে মেয়ে উভয়ই সমানভাবে করতে পারে। দেহ মন একসঙ্গে পরিশুদ্ধ করা সম্ভব বলে পাশ্চাত্য দেশেও এর কদর খুব বেশি। যোগ শিক্ষাকে ব্যাপকভাবে সাধারণ শিক্ষার অঙ্গীভূত করা উচিত, বাঞ্ছনীয়। তাহলে বন্ধুরা দেখুন, যোগ শিক্ষাকে সত্যি কথা
বড় বড় মুনি ঋষিরাও কিন্তু আগেকার গুরুগৃহে তারা ছেলেমেয়েরা লেখাপড়া করতো, তাদের গুরুকে দেখে চরিত্রের দেহ মনে গঠন হতো। এখন তো সে গুরুগৃহ নেই, আর সেরকম ভাবে মানুষ ছেলে মেয়েদের শিক্ষা হয় না। তাই মা বাবাই হচ্ছে প্রথম গুরু। তাই মা বাবা যদি শৈশব থেকেই, আমরা যেমন উদাহরণ দিয়েছেন লেখক, যে লোহাকে যখন উত্তপ্ত করি, লোহাকে পিটিয়ে পিটিয়ে যখন আমরা সোজাটাকে বাঁকাতে পারি, বাঁকাটাকে সোজা করতে পারি, তেমনি একটা শিশুকেও আমরা যেভাবে যোগাসন শেখাবো, যেভাবে আমরা চারিত্রিক গঠন করব, আধ্যাত্মিক চিন্তাধারায়, যোগের চিন্তাধারায় বড় করে তুলবো, তার মানসিক এবং শারীরিক গঠন সেইভাবে গড়ে উঠবে। তাই এখন লেখকরা বলছেন একদম প্রাইমারি স্তর থেকে যোগ শিক্ষা স্কুলে, কলেজে, সব জায়গায় দেওয়া উচিত। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, আপনাদের ভালো লাগবে এই টপিকটি যেটি আমি বললাম, যোগ শিক্ষাতে কত চারিত্রিক গঠন হয় দেহ মনের। এখনকার যে কম্পিটিশনের যুগ, যে ইঁদুর দৌড়ের যুগ সোজা কথায়, তাতে কিন্তু খুব দরকার ছেলে মেয়েদের ছোট থেকে চারিত্রিক মানসিক গঠন ভালোভাবে দিয়ে তৈরি করা, বড় করা। আধ্যাত্মিক যোগ শিক্ষা প্রাণায়াম দিয়ে তৈরি করা, তার শারীরিক মানসিক গঠন সুন্দর হবে, ভালো হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি টপিকটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করি।